কোয়েল পাখির ডিম কতটা পুষ্টিকর। কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিমের মতোই পুষ্টিকর। আকারে একটু ছোট হলেও এ পাখি প্রচুর পরিমাণে ডিম পাড়ে এবং দীর্ঘদিন এ পাখি ডিম পাড়বে। একবার ডিম পাড়া শুরু করলে প্রায় ১ বছর এ পাখি টানা ১ বছর এ পাখি ডিম দিতে থাকবে। আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনবেন এবং দেখবেন, তাতে করে সবাই উপকৃত হবেন বলে আশা করছি। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন কোনো ভিডিও ছাড়তে পারেনি। তার পিছনে কিছু কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে, আপনারা এই যে আমার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির নির্মাণ কাজ চলতেছিল, যার কারণে আমি দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারিনি। আপনারা তো জানেন আমি একটি জব করি, সেখানেও সময় দিতে হয়। তার পাশাপাশি এই বাড়িটি নির্মাণ করার জন্যে আমি খুব ব্যস্ত ছিলাম। তো এখন থেকে নিয়মিত ভিডিও তৈরি করব বলে আশা করছি। সেই প্রত্যাশায় আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওর শুরুতে একটি কথাই বলবো যে আমাদের ছোট একটি বাড়িতে আমরা কিভাবে শাকসবজি এবং পশু পাখি পালন করে বাড়তি আয় করতে পারি, সেই বিষয়ের উপরে হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তো বেশি কথা নয়, আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলবো, আমাদের বাড়িতে এরকম বারান্দায় অল্প কিছু জায়গা যদি অবশিষ্ট থাকে, সেখানে আমরা প্রথমত কি করতে পারি। আমি বলবো, আমাদের এই বারান্দায় নিজের বাড়ি হোক আর ভাড়া বাসা হোক, প্রত্যেকেরই কিছু না কিছু অবশিষ্ট জায়গা থাকে। সেখানে আমরা সহজে কোয়েল পাখি পালন করতে পারি। কোয়েল পাখি পালনে কতটা লাভজনক আজকের এই ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কোয়েল পাখি পালন করে কতটা লাভজনক এবং কি সমস্যায় পড়তে হয় সে বিষয়ের উপরে আজকের এই তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। হ্যাঁ, কথা বলছি কোয়েল পাখি। কোয়েল পাখি দুই ধরনের হয়, একটি মাংস খাওয়ার জন্যে, অন্যটি ডিমের জন্যে। আমি যে পাখিগুলো পালন করছি সেগুলো ডিমের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে। এবং একটি কথা বলি, আমার এই পাখির বয়স প্রায় 130 দিন। এই পাখিগুলো আমি 50 থেকে 60 দিন বয়সী কিনেছিলাম এবং কেনার পর থেকেই পাখিগুলো নিয়মিত ডিম দিয়ে যাচ্ছে এবং এই ডিম তারা নিয়মিত দিচ্ছে এবং নিয়মিত আমি ডিম পাচ্ছি। এতে কি পরিচর্যা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে পাখিগুলো খাবার খাচ্ছে। কি খাবার দিচ্ছি? এই পাখিগুলো যখন থেকে ডিম পাড়া শুরু করেছে তখন থেকে আমি লেয়ার 1, যেটা ডিম পাড়া খাবার, এই সুষম খাদ্য প্রদান করছি। তার পাশাপাশি কিছু নয়, আমি মাঝে মাঝে ক্যালসিয়াম এবং জিঙ্ক সিরাপ 2-1 ফোঁটা করে পানির সঙ্গে মিশিয়ে দিই এবং এতে করে হয়ে যায়। খুব বেশি হ্যাসেল পোহাতে হয় না এই কোয়েল পাখি পালনের জন্য। আমি চাকরির পাশাপাশি সকাল এবং রাত্রে পাখিগুলোর যত্ন করে থাকি। আমরা যারা শহরে থাকি অথবা গ্রামে থাকি, এভাবে খাঁচাতে কোয়েল পাখি সহজেই পালন করা যায়। আপনাদের আমি সহজে বোঝাই। আমার এই দুটো মাত্র খাঁচা, আমি দুটো খাঁচাতে, প্রত্যেকটা খাঁচাতে আমি 12 পিস করে পাখি দিয়েছি। যেটা হয়তো পাখির জন্যে উপযুক্ত জায়গা হয় নাই, তারপরেও তেমন কোনো সমস্যা হচ্ছে না, কেননা এই পাখির জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। এই প্রত্যেকটি খাঁচার মাপ হচ্ছে, আপনাদের দেখালে বুঝতে পারবেন, এই খাঁচাগুলোর
দৈর্ঘ্য 1.5 ফিট এবং প্রস্থ 1 ফিট। এই 1 ফিট বাই 1.5 ফিট খাঁচাতে আপনি 10টি কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন। 12 পিস 24 পিস পাখি আমি পালন করছি। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, অবশ্যই কোয়েল পাখির জন্য খোলামেলা জায়গার ব্যবস্থা করবেন এবং রাত্রেবেলা সুন্দরভাবে ঢেকে দেওয়া যায় সে ব্যবস্থা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বারান্দায় আমি খোলামেলাভাবে পাখিগুলো পালন করি। পাখিগুলো খুব অল্প খাবার খায়। একটি কোয়েল পাখি দিনে 25 গ্রাম খাবার খাবে। বর্তমান বাজার অনুযায়ী 1 কেজি খাবারের দাম আছে 62 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। সেই হিসাব করলে আপনি এই কোয়েল পাখির খাবারের খরচটি বের করতে পারবেন। বাণিজ্যিকভাবে 1000 বা 2000 পিস কোয়েল পাখি পালন করে নিজেরা স্বাবলম্বী হওয়া খুবই একটা সহজ ব্যাপার। আমি এই কোয়েল পাখি নিয়ে অনেক গবেষণা করেছি এবং নিজেও কোয়েল পাখি পালন করছি। আপনাদের দোয়ায় আগামীতে আমি বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এই জায়গাটিতে আমি পুরোটাই এখন সবজি বাগান করে রেখেছি। এখানে আমি আগামীতে কোয়েল পাখির খামার করব বলে আশা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। কোয়েল পাখি খুব সহজ এবং লাভজনক একটি ব্যবসা। বাংলাদেশে অনেক বেকার যুবক যুবতী যারা কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হয়েছেন। আপনারা ইউটিউবে অনেক এ ধরনের ভিডিও পেয়ে যাবেন। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেল কোয়েল পাখির বড় বড় খামারে গিয়েছে, সেই ভিডিওগুলো আছে, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। খামারে কিভাবে কোয়েল পাখি পালন করছে। খামারে বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করার জন্য বিশেষ একটি প্রশিক্ষণের দরকার আছে। যাক, সে বিষয়টা আমি বলছি না। আমরা যেহেতু সাধারণভাবে খাঁচায় কোয়েল পাখি পালন করতে চাই এবং খাঁচায় কোয়েল পাখি পালন করলে কি কি পরিচর্যা করতে হয়, কিভাবে পালন করা যায়, সেই বিষয়ে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, বলবো ডিমের কথা। কোয়েল পাখির ডিম কতটা পুষ্টিকর। কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিমের মতোই পুষ্টিকর। আকারে একটু ছোট হলেও এ পাখি প্রচুর পরিমাণে ডিম পারে এবং দীর্ঘদিন এ পাখি ডিম পারবে। একবার ডিম পাড়া শুরু করলে প্রায় 1 বছর এ পাখি টানা 1 বছর এ পাখি ডিম দিতে থাকবে এবং খুব অল্প খাবার খেয়েই পাখিগুলো নিয়মিত ডিম পাড়ে। দেখেন এখন বাজে দুপুর 2টা, আমার পাখিগুলো অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডিম। এইভাবে সন্ধ্যার আগেই ওরা সব ডিম পারবে এবং ডিম পাড়ার সময় ওরা সব শান্ত থাকে এবং ওদেরকে নিরিবিলি শান্ত একটা পরিবেশ দিতে হয়। ওরা ভয় পেলে ডিম পারে না। কোয়েল পাখির ডিম আমরা নিজেরা খাচ্ছি এবং আমি বাজারে বিক্রি করছি। কেননা প্রত্যেক দিন আমার 20 থেকে 22টি ডিম পাচ্ছে কোয়েল পাখি। এতগুলো ডিম তো খাওয়া সম্ভব না, আর খাবার তো কিনতে হয়। সেক্ষেত্রে ডিম বিক্রি করেই খাবার কিনতে পারি, আমার তেমন কোনো অসুবিধা হয় না। এইরকম 100টি পাখি পালার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। আপনাদের আবারও বলছি, একটি খাঁচা 1 ফিট বাই 1.5 ফিট একটি খাঁচায় আপনি অনায়াসে 10 থেকে 12টি কোয়েল পাখি পালন করতে পারবেন। আপনি আপনার কতটুকু জায়গা আছে সেই বিষয়ের উপর নির্ভর করে আপনি খাঁচা তৈরি করে নেবেন। কোয়েল পাখির খাঁচার হাইট খুব বেশি প্রয়োজন হয় না। এখানে প্রায় আধা ফিটের একটু বেশি হাইট দিলে যথেষ্ট। এই পাখিগুলো খুব চঞ্চল এবং রোগ ব্যাধি খুব কম হয়। নিয়মিত পরিচর্যা করলে পাখিগুলো অনর্গল ডিম দিতে থাকবে। ডিম ছাড়াও আপনারা জানেন কোয়েল পাখির মাংস খুব সুস্বাদু এবং পুষ্টিকর। তো বন্ধুরা, কোয়েল পাখি পালন করে আপনারা স্বাবলম্বী হন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।